আসসালামু আলাইকুম। ইরান আজকে ব্রিটেনের বিমান ঘাঁটিতে আক্রমণ করছে। এটা ভারত মহাসাগরের ভিতরে গার্সিয়া দ্বীপে। সেখানে ইংল্যান্ডের বিশাল নৌঘাঁটি বিমান ঘাঁটি আছে, সেই ঘাঁটিতে আজকে আক্রমণ করছে। তো ইরান এই যুদ্ধটাকে ছড়িয়ে দিতে চাচ্ছে এবং ইরান আগেই বলছে যে এই যুদ্ধটাকে ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধ হিসেবে নিয়েছে, সেই প্রস্তুতি তাদের আছে। সেই প্রস্তুতির অংশ হিসাবে এখন মধ্যপ্রাচ্য থেকে এই যুদ্ধের নতুন করে মোড় ঘুরিয়ে দিচ্ছে অন্য দেশগুলির দিকে। এখন আক্রান্ত হয়েছে ব্রিটেন। ব্রিটেন আক্রান্ত হলে ব্রিটেন বসে থাকবে না, ব্রিটেন এই যুদ্ধে জড়িয়ে পড়বে, কারণ বাধ্য। ব্রিটেনের উপর যখন আক্রমণ হবে তখন ব্রিটেন পাল্টা আক্রমণ করবে, তো পাল্টা আক্রমণ করলে ব্রিটেনে জড়িয়ে পড়লো। তো জড়িয়ে পড়লে এইভাবে ধীরে ধীরে দেখা গেছে এই যুদ্ধে ইনভলভ হবে আরো অনেকগুলি দেশ। তখন ন্যাটো যুক্ত হবে, তো ন্যাটোর 32টা দেশ আছে, তারা যুক্ত হবে। এটার সাথে ন্যাটো যখন যুক্ত হবে তখন ইরানের পক্ষের যে দেশগুলি আছে, বিশেষ করে উত্তর কোরিয়া, আগেই ঘোষণা দিয়েছে যে উত্তর কোরিয়া ইরানকে যত ধরনের সহযোগিতা লাগে সব করবে। এদিকে চীন আছে, রাশিয়া আছে, ইরানের বলয়ের, ইরানের ঘনিষ্ঠ মিত্রেরা চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, এরা সহযোগিতা করবে। তো এরা যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, বিশেষ করে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া, তাদের পরমাণু অস্ত্র আছে এবং উত্তর কোরিয়ার সেই সক্ষমতা আছে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার মতো এত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে তাদের, এবং তাদের পরমাণু অস্ত্র আছে, এবং তাদের বৈচিত্র্যময় অস্ত্র ভান্ডার আছে। আর চীন এবং রাশিয়ার তো বলারই অপেক্ষা রাখে না। রাশিয়ার কাছে তো পরমাণু অস্ত্রের বিশাল মজুদ আছে, প্রায় 6,000 পরমাণু অস্ত্র আছে রাশিয়ার হাতে। চীনের হাতে আছে 1,000 থেকে 1,200 পরমাণু অস্ত্র আছে। তো তখন দেখা গেছে এই অস্ত্রগুলি ব্যবহার হবে এবং এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিবে। কিন্তু এটার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এই যুদ্ধ থেকে ডোনাল্ড ট্রাম্প। কারণ ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটা শুরু করেছিল খুব অল্প কয়েকদিনের এই চিন্তা ভাবনা করে যে 1-2 দিন অথবা সর্বোচ্চ 1 সপ্তাহে যুদ্ধটা করবে, করে তারপরে যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে, এবার আমেরিকা নিয়ে চলে যাবে। কারণ আমেরিকার ধারণা ছিল যে, ডোনাল্ড ট্রাম্পের ধারণা ছিল যুদ্ধ আগে যে 1-2 দিনে ইরানকে কাবু করে ফেলতে পারবে, এবং তাদের যে লক্ষ্য নিয়ে ইরানে আক্রমণ করেছে তাদের লক্ষ্য উদ্দেশ্য সব সফল হবে, তারা শেষ। কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল ইরানের সরকার পরিবর্তন করা। এটা তাদের ধারণা ছিল 1-2 দিনে হবে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত করে দিয়েছে ইরান। ইরান যে এত শক্ত প্রতিরোধ করবে, এত কঠিন প্রতিরোধ করবে এবং পাল্টা এত কঠিন আক্রমণ করবে আমেরিকাকে, ইসরায়েলকে, এটা ডোনাল্ড ট্রাম্পের কল্পনার বাইরে ছিল। ইরান আগেই বলছে যে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এখন দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে, ট্রাম্প এখন চাচ্ছে এটার থেকে বেরিয়ে যাতে ইরান নতুন করে আরো আমেরিকার ঘনিষ্ঠ রাষ্ট্রগুলোর উপর আক্রমণ করতেছে। এখন ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে, কারণ এই যুদ্ধে আমেরিকার বিশাল ক্ষতি হচ্ছে, ইরানেরও অনেক ক্ষতি হচ্ছে, ইরানের অনেক মানুষ মারা যাচ্ছে, ইরানের অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে, ইরানের তেল শোধনাগারে হামলা চালিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ নেতাদেরকে হত্যা করছে, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অফিসারদেরকে হত্যা করছে, গত বছরও হত্যা করছে। 25 সালের জুনে যে আক্রমণ করছে তখনও, এই বছরও ইরানের নেতৃস্থানীয় ব্যক্তিরা হত্যা শিকার হয়েছেন এবং ইরানেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। কিন্তু ইরানের থেকে বেশি ক্ষতি হচ্ছে আমেরিকার। আমেরিকার প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে এবং এই আমেরিকার অস্ত্রগুলি খুবই দামি, এগুলো উৎপাদন করতে অনেক খরচ বেশি। ইরানের শাহেদ 136 যে ড্রোনটা, সেটা উৎপাদন করতে $20,000 লাগে। আর এটাকে প্রতিহত করার জন্য যে ইন্টারসেপ্টর ব্যবহার করে আমেরিকা, সেটার জন্য লাগে $40 লক্ষ। $20,000 একটা শাহেদ 136 প্রতিহত করতে আমেরিকার $40 লক্ষ লাগে। তাহলে বুঝেন খরচ কেন বেশি আমেরিকার। এবং আমেরিকার অস্ত্র, যে অস্ত্রগুলি ব্যবহার করে, এগুলির দামও অনেক বেশি। যে ইরানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি নিক্ষেপ করতেছে অথবা বিমান থেকে যে বোম্বিং করতেছে, যে বোমাগুলি ইউজ করতেছে, এগুলি প্রচুর খরচ হয় এগুলির পিছনে। সেই হিসাবে ইরানের আর্থিক খরচটা কম, আর্থিক লসটা কম। দ্বিতীয় আমেরিকার লস হলো এটা যে মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বাধীনতার 250 বছরের ইতিহাসে আমেরিকার কোন স্থাপনায়, সামরিক স্থাপনায় আক্রমণ করার দুঃসাহস কেউ করেনি। আর ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার 30টা ঘাঁটি তছনছ করে দিয়েছে। 60টা দেশে 30টা ঘাঁটি আছে, এই 30টা ঘাঁটিকে একেবারে ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে সকল সেনাবাহিনী প্রাণ বাঁচানোর জন্য
সরে গেছে, সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে। তো আমেরিকার এই যে বিশাল আঘাত হলো, এটা তো বিশ্ব দেখতেছে। দ্বিতীয় যে ক্ষতিটা হয়েছে বড়, আমেরিকার সবচেয়ে বড় ব্যবসা করে হলো, সবচেয়ে বেশি ইনকাম হলো আমেরিকার অস্ত্র বাণিজ্যের মাধ্যমে। এই অস্ত্র বাণিজ্য বড় ধাক্কা খেয়েছে ইরানের সাথে এই যুদ্ধে। এই যুদ্ধে ইরানের কাছে যে আমেরিকার অস্ত্রগুলো পর্যদস্ত হয়ে গেছে, বোমা হয়ে গেছে, এটা প্রমাণিত হয়েছে। কারণ ইরানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি আছে, আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এই যে 2টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে আমেরিকার, যেটাকে ধরা হয় পৃথিবীর সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একটা হলো থার্ড, একটা প্যাট্রিয়ট। এই থার্ড প্যাট্রিয়ট ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করতে পারেনি, ওগুলিকে প্রতিরোধ করতে পারেনি। এই যে আমেরিকার অস্ত্রের উপর মানুষের একটা অনাস্থা চলে আসলো, এতে আমেরিকার অস্ত্রের বিক্রি কমে যাবে এবং আমেরিকার অস্ত্রের মান নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। আরেকটা বড় ক্ষতি হয়েছে, গত পরশুদিন ইরান আমেরিকার F-35 সর্বাধুনিক বিমান, যেটাকে পঞ্চম প্রজন্মের বিমান বলা হয়, সেই বিমানটাকে ভূপাতিত করছে, ধ্বংস করে দিয়েছে ইরানের মিসাইলের আঘাতে। এই যে আমেরিকা এটাকে নিয়ে খুব অহংকার করত, খুব দম্ভ ছিল যে আমেরিকার এই F-35 যুদ্ধ বিমানকে কেউ ধ্বংস করতে পারবে না, এরকম কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই স্টিল প্রযুক্তির। কারণ এটা আপনার রাডারে ধরা পড়বে না, রাডারে ধরা না পড়লে, আপনি এটাকে শনাক্ত করতে না পারলে আপনি এটাকে আঘাত করতে পারবেন না, কিন্তু সেটাতেই আঘাত আনছে। এখন এই F-35 যুদ্ধ বিমান তো মানুষ কিনবে না। আমেরিকার সবচেয়ে বেশি লস, আর ইরানের এই সমস্যাগুলি নেই। ইরান একা আক্রান্ত হচ্ছে এবং আমেরিকার মতো সুপার পাওয়ারকে কঠিনভাবে প্রতিরোধ করতেছে এবং পাল্টা জবাব দিচ্ছে, খুব কঠিন জবাব দিচ্ছে, কোনো হালকা কোনো জবাব দিচ্ছে না। যাই জবাবের এত কঠিন জবাব পেয়ে এখন আমেরিকা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এখন যুদ্ধবিরতি ঘোষণার জন্য বসে আছে, যে কোনো সময় যুদ্ধ বন্ধ ঘোষণা করতে পারে নিজের থেকে। এটা ইরান কাউকে আহ্বান জানায়নি যে আপনারা যুদ্ধবিরতির জন্য আমেরিকার সাথে আলাপ করেন, যুদ্ধ বন্ধের জন্য আর আমেরিকার সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে বসার আলাপ করেন, আমরা রাজি। এটা ইরান রাজি না। এটা এখন আমেরিকা গায়ে পড়ে আমেরিকা নিজের থেকে বলতেছে, ডোনাল্ড ট্রাম্প নিজের থেকে বলতেছে আমরা যুদ্ধবিরতিতে যাবো, যুদ্ধ বন্ধ করবো, এই যুদ্ধ আর দীর্ঘায়িত করবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।